মটর ডাল দিয়ে মোচার রেসিপি বন্ধুরা কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তবে আজকের রেসিপিটি তোমাদেরই জন্য। আমি এখানে মোচা নিয়ে নিয়েছি, সেই সঙ্গে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা। মোচার খোলাগুলো ফেলে দিয়ে ভেতরের কলাগুলোকে একটা একটা করে প্রথমে ছাড়িয়ে রাখতে হবে। এইভাবে সমস্ত ভেতরের কলাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর এর থেকে মোটা একটা মাঝখানের অংশ বাদ দিতে হবে, আর একটা নৌকোর মতো একটা সাদা অংশ থাকে, ওই দুটো জিনিস ফেলে দিয়ে মোচাগুলোকে খুব ভালো করে কুচো করে নিয়েছি। মোচা কাটাটা আর দেখালাম না। এবার মোচাটা কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মোচাগুলো ভালো করে একটু মেখে নিচ্ছি। এইভাবে মোচা যদি সঙ্গে সঙ্গে কেটে ভিজিয়ে রাখা হয় হলুদ লবণ দিয়ে, মোচা থেকে কষটা বেরিয়ে যায় আর মোচা কালচে রং হয়ে যায় না। আমি এখানে নিয়ে নিয়েছি মটর ডাল, ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে মটর ডালটা আমি মিক্সিং জারে নিয়ে বেটে নিয়েছি। এবার ডাল বাটাটার সঙ্গে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডালটাকে এইভাবে ফাটিয়ে নিতে হবে, যাতে করে ডালটা খুব হালকা হয়ে যায়। সেক্ষেত্রে ডালের বড়াগুলো হবে অনেক ফ্লপি। এখন কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ডাল বাটা থেকে আমি কয়েকটা বড়া ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আমার নতুন ও পুরনো সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটর ডাল দিয়ে মোচার নিরামিষ ঘন্ট। বড়াগুলো খুব ছোট ছোট করেই তৈরি করে নিতে হবে। এইভাবে মটর ডাল দিয়ে মোচার রেসিপি যারা কখনো করেননি তারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বড়াগুলোকে ভেজে আমি লাল লাল করে তুলে নেব। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব মজাদার একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বড়াগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে বড়াগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি একটা মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু লাল করে ভেজে তুলে নেব। আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটাকে এবার ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে তুলে রাখছি। এবার এই তেলে আরো 1 চামচ সর্ষের তেল আমি অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হিং।
আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট। মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানোর পর লবণ হলুদ দিয়ে জলের মধ্যে রাখা মোচাটা দিয়ে দিলাম। এইভাবে মোচা রান্না করলে মোচার রংটাও ঠিক থাকে আর মোচার কষ ভাবটাও কেটে যায়। দিয়ে দিলাম ভেজে রাখা আলু, একটা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছি আর মোচা আমি লবণ আর হলুদ জলে রেখে দিয়েছিলাম, তাই এখানে স্বাদ বুঝে লবণটা আমি কমই দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে জিরে আর ধনের সঙ্গে মোচাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। দেখুন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এইখানে দিয়ে দেব উষ্ণ গরম জল, সামান্য পরিমাণে দেব যাতে মোচা আর আলুটা সেদ্ধ হয়ে যায়, সেই আন্দাজ বুঝেই জলটা এখানে দিয়ে দিলাম। আবারও ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে, মোচাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মটর ডালের বড়াগুলো। এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু নিরামিষ রেসিপি, তাই চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসবে। আর এখানে আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিলাম না, মোচাতে গুঁড়ো লঙ্কা খুব একটা চলে না। যদি আপনারা পছন্দ করেন তবে এখানে লঙ্কার পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আবার একটু ঢাকনা দিয়ে রাখলাম যাতে বড়াগুলো নরম হয়ে যায়। এখন দেখুন খুব সুন্দর করে মশলার সঙ্গে মোচা, বড়া সব একসাথে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি এবার আপনাদের একটু দেখিয়ে দেব বড়াগুলো কতটা নরম হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা মোচার। দেখুন বড়া কত সুন্দর নরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, সেটা স্কিপ করে গেছি। আপনারা কিন্তু গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেবেন। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। ঠিক এইভাবে একবার আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর যদি রেসিপিটা বাড়িতে ট্রাই করে ভালো লাগে